এই যে দেখুন কত সুন্দর। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। সুজির বিভিন্ন রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে একদমই নতুন ধরনের একটা সুজি রেসিপি শেয়ার করব, যেটা আপনারা কিন্তু কেকও বলতে পারেন বা পিঠেও বলতে পারেন, দু রকমই স্বাদ পাবেন। চলুন দেখে নেওয়া যাক এই নতুন ধরনের সুজি রেসিপিটি কত সহজে বানিয়ে ফেলছি আর অত্যন্তই সুস্বাদু। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, 2 বাটি জল গরম করে নেব। আঙুল ডোবানোর মতন জলটাকে গরম করে নিয়েছি। 4 চামচ এখানে গুঁড়ো দুধ নিচ্ছি। এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি 200 গ্রাম 10 টাকার প্যাকেট যে সুজি হয় সেটা নিয়েছি। এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাও 15-20 মিনিট ভিজিয়ে দেব। সুজিটা ভিজতে ভিজতে ততক্ষণে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু কোনো রকম চামচ বা খুন্তি লাগাবো না, এইভাবেই কিন্তু থাকতে থাকতেই চিনির কালারটা ব্রাউন হতে শুরু করবে। এবার কিন্তু চিনির কালারটা ছাড়তে শুরু করেছে, একদমই চিনিটা মিলিয়ে গেছে। বেশি ডিপ কালার করতে গেলে কিন্তু তেতো হয়ে যাবে ক্যারামেলটা। এই পর্যায়ে নামিয়ে নেব। এই বাটিগুলোতে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। এই কড়াইতে একটা হাঁড়ি বসানো স্ট্যান্ড বসিয়ে জল দিয়ে দিলাম। সুজিটা কিন্তু অনেকটাই ভিজে শক্ত হয়ে গেছে, এই যে দেখুন কতটা শক্ত হয়ে গেছে। আর ঈষৎ উষ্ণ গরম জলে দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি ভিজে যাবে। এই যে বাটিগুলো তৈরি করে রেখেছি, এরকমভাবে দুটো করে কাজু দিয়ে দিচ্ছি। এতে এবার বাকি উপকরণগুলো দিয়ে দেব। সামান্য একটু লবণ দিচ্ছি, দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স, তবে এলাচির গুঁড়োও দিতে পারেন। 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম, 1 চিমটি বেকিং সোডা, 1 টিস্পুন বেকিং পাউডার। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই বাটির মধ্যে নিয়ে নেব। পুরো ভর্তি করব না, এবার এই কড়াইতে বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেব। 15 মিনিট বসিয়ে রাখার পর এগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে, আর একটা কাঠি দিয়ে চেক করে নেব। কোনোভাবে কাঠির গায়ে লেগে যাচ্ছে না, তার মানে এগুলো হয়ে গেছে। আর একটু জল দিয়ে দিলাম, আরও 3টে বাটি আছে, এগুলো বসিয়ে দেব।
এই সাইডগুলো একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দরভাবে উঠে এসছে। দেখতে যা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু তেমনই লোভনীয়। শেষে 3টে পাটি বানিয়েছিলাম, সেগুলোও কিন্তু হয়ে এসছে। অল্প ছিল বলে একসঙ্গে সোডাটা দিয়ে দিয়েছি। যদি বেশি পরিমাণে আপনারা করেন তাহলে কিন্তু সোডাটা 2টো ধাপে করে নেবেন, না হলে কার্যকারিতাটা নষ্ট হয়ে যাবে। ওইভাবে কিন্তু ছুরির সাহায্যে এগুলোও দেখুন কতটা লোভনীয় হয়েছে। ডিম ছাড়া সুজির পুডিংও বলতে পারেন, পিঠেও বলতে পারেন, আবার কেকও বলতে পারেন, যে যেমন খুশি বলতে পারেন। চলুন এবার দেখাচ্ছি ভেতর থেকে কত সুন্দর হয়েছে। এই যে দেখুন কত সুন্দর। না একটু না, অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এতে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটসও একটু দিতে পারেন। দুধটা দেওয়ার কারণে অসম্ভব সুন্দর হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।